আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করেছি। এই মাংসটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। এটা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে পারবো। আসলে যেকোনো জিনিস দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু অনেকটা মজা হয়। এই ব্রয়লার মুরগিটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই যে দেখুন এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, খুব একটা কিন্তু বড় সাইজ করিনি। এইখানে আমি টক দই নিয়েছি। টক দইটা আমি পানি আমার সঙ্গে ডিপ ফ্রিজে ছিল দেখে টক দই আমি একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে টক দইটা নিয়েছি। টক দইটা যদি আপনারা সাথে সাথে আনেন তাহলে পানি ঝরানোর দরকার নাই। আসলে ফ্রিজে রাখলে টক দই পানি জমে যায়। এই কারণে আমি টক দইটা পানি ঝরিয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম, সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে এটা আমি মাখিয়ে রাখবো। এই যে দেখুন এটা অবশ্যই আধা ঘন্টার মতো মাখিয়ে রাখবো। এটা আমি ভালো, আপনার কাছে যদি টক দই না থাকে আপনারা দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়ে লেবু চিপড়ে এভাবে মাখিয়ে রাখতে পারেন। দিলেও কিন্তু এই আপনারা কিন্তু একই স্বাদ পাবেন। দিয়ে এদিকে মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখে আধা ঘন্টা পর এসে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আসলে মুরগি রান্না করাতে তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা দিয়ে এখানে আমি তেলের মধ্যে এই যে 2 পিস দারচিনি নিয়েছি, 2 টা তেজপাতা নিয়েছি, এলাচ, লং নিয়েছি। এটা আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে এটা ভাজলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন এটা আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। আপনারা কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি। নিয়ে এটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এখানে আমি 2 চামচ দিলাম। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন আদা রসুন বাটাটা। দিয়ে আদা রসুন বাটাটাও নেড়ে চেড়ে এখানে আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি। এখানে আমি জিরা বাটা দিলাম। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দেবো। লাল মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি সাথে ধনিয়ার গুঁড়াও দেবো। আসলে ব্রয়লার মুরগিতে একটু মশলাটা বেশি দিলে কিন্তু অনেকে ব্রয়লার মুরগির একটা গন্ধ করে, গন্ধের জন্য খেতে পারেন না। আপনারা কিন্তু সব মশলা ব্যবহার করলে আর এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই সবাই কিন্তু খেতে পারবেন। দিয়ে আমি মশলাটা কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন এখানে তেলটা যখন ভেসে উঠবে সে পর্যায়ে কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। আমি এখানে লবণ ব্যবহার করিনি। লবণটা যেহেতু আমি মাংসতে দিয়েছি আমি লবণটা কিন্তু পরে চেক করে দেবো। এই যে দেখুন এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু আসলে আমার কোনো পানি দিতে হবে না। অলরেডি এখানে কিন্তু যথেষ্ট পানি উঠবে। আর টক দই ব্রয়লার মুরগি জানেনই তো টক দই দিয়ে মাখিয়ে রাখলে মুরগিটা কিন্তু এমনি নরম হয়ে গেছে। এখানে আমার অল্পতেই কিন্তু খুব তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো। দেখুন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আর মুরগিটা রান্না করার সময় অবশ্যই চুলার জালটা একটু বাড়িয়ে রান্না করার চেষ্টা করবেন। এই যে দেখুন এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এটা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কেউ কম খান, কেউ বেশি খান। আসলে লবণটা এই দেখুন আমার একটু আমি চেক করে দেখেছি। আমার এখানে লবণ লাগবে। এজন্য আমি লবণটা এখন দিয়ে দিলাম। এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখুন এটা একটু নেড়ে চেড়ে আসলে মাংসতে কিন্তু আমার এখানে পানি দিতে হবে না। এখানে কিন্তু অলরেডি আমার অনেকটা পানি উঠেছে। আপনাদের যদি পানি না ওঠে অবশ্যই একটু পানি দেবেন। এটা আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালোভাবে। এটা আমি এভাবে সুন্দর নেড়ে চেড়ে নিয়েছি। এটার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমার কিন্তু আস্ত কয়েকটা আমি কাঁচামরিচ দেবো। এই যে ধরুন এভাবে আস্ত কাঁচামরিচ গুলা দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ফ্লেভারের কারণে মাংসের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আসলে ঘি দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে। আপনাদের কাছে ঘি থাকলে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে তাতে কোনো সমস্যা নেই। আমি ঘিটা দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেলটা ভেসে উঠবে তখন কিন্তু এই দেখুন আমার তেলটা কিন্তু বেরিয়ে গেছে এই পর্যায়ে মাংস থেকে। এই পর্যায়ে মাংসটা চুলাই থেকে নামিয়ে নেবো। অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। এখানে এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অনেকটা মজা।